আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় দিছেন আল্লাহ যে আমি কে, চিন আমি আল্লাহ। পরিচয় কি? রহমান। পরিচয় কি? রহিম। পরিচয় কি? মালিক। পরিচয় কি? কুদ্দুস। পরিচয় কি? সালাম। পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমি 99 পদের মালিক আল্লাহ। নিজের পরিচয় দিছেন। নাইলে ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আসবে না, খাবে আল্লাহটা, বড় করবে আল্লাহ আর কারবেকা করবে আল্লাহর সাথে, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলে কেউ যখন আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় তো আল্লাহকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরা যায়, আল্লাহর কথা ভাবেও না, মউত ভাবে না, কবর ভাবে না, আখিরাত ভাবে না, হিসাব ভাবে না, কিতাব ভাবে না, পুলসেরাত ভাবে না, ভাবে এই দুনিয়ার জগৎটাই জগৎ, বাকিটা দেখছে কে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যখন এরকম ভাবতে শুরু করে তো আল্লাহ কাছের থেকে এসা ডাকে, বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কখনো কি মনে পড়ে না? কখনো কি ভাবনা আসে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না, তোকে বড় করলো কে? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুই নিঃস্বয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কাছের থেকে এসা ডাক। আসেন শেষ জায়গায় চলে আসছি, ওই ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, এই জন্যই আল্লাহ এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাঠে পাঠাইছেন যে উম্মত ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করলে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কিভাবে ব্যবহার করলে এই মাসে আল্লাহ পাঠাইছেন যে কিভাবে ব্যবহার করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উম্মতকে শিখাইছেন কিভাবে ব্যবহার করলে। হয় আফসোস, আজকে তো আমরা নবীও চিনি না। দুঃখ তো আমার এখানেই, যেখানে যাই ওইখানে দেখি ইসলামী মহাসম্মেলন, যেখানে যাই ওইখানে দেখি ওয়াজ মাহফিল, যেখানে যাই ওইখানে দেখি তাফসীর মাহফিল। খুব কমই পাওয়া যায়, কদাচিৎ দুই একটা পাওয়া যায় সিরত মাহফিল, শানে রসুল। আজকে উম্মত রসুল চিনে না যে কাকে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন, কেন আসলেন, দুজাহানের বাদশাহ কেন আসলেন। ওনার তো আসার কথা ছিল না। রাজা তো কোনোদিন জমিনে নাইমা আসে না, ময়দানে নাইমা আসে না। সৃষ্টির রাজা, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? এটা বুঝানোর জন্যই আসছেন, এটা বুঝানোর জন্যই আসছেন যে ইচ্ছা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে। জান্নাত চিরদিনের ইচ্ছা স্বাধীনতার জায়গা। মা তাস্তাহি কোরআন এটাই বলে যে আজকে ইচ্ছা স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে শিখো। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় তুমি তোমার মন মতো ব্যবহার করো না। কিভাবে ব্যবহার করলে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা তুমি পাবে, চিরদিন তোমার ইচ্ছা চলবে। আল্লাহ বলবে আমি আর চাবো না, এখন তুমি চাবে আমি পুরা করব। 60-70 বছর আমি চাইছি তুমি পুরা করছো। ওটা শিখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর। চিনেন ওনাকে? হ্যাঁ, শুধু নামই জানি, চিনি তো না। যদি চিনতো তাইলে তো এরকম হতো না আমার সমাজ। তাইলে তো যুবক সারা রাত্র নেটের জগতের ভিতরে আলতু ফালতু জিনিস দেখা নিজের অর্জিত অর্থকে মাটিতে মিশায়া দিত না। আবার যদি হিসাব না হইতো তাইলে হয়তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এই নেটের খরচেরও তো পাই পাই হিসাব হবে, পাই পাই হিসাব নেই। তাহলে আমার সমাজের যুবক এরকম হতো না। আজকে আমার দেশের নেটে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, আমার সমাজের নেটের পিছনে যে টাকা ব্যয় হয়, নেটের পিছনে আরেকটা জানি কি আছে, ওয়াইফাইয়ের পিছনে যে টাকা ব্যয় হয় আমার সমাজে, রব্বে কাবার কসম, এই টাকা যদি সঞ্চিত থাকতো তাইলে বর্তমানে দেশটা কতটুকু উন্নত, মনে হয় আর চেয়ে বেশি উন্নত হতো, আরো উন্নত হতো। মনে হয় 1 বৎসরের টাকা দিয়া 1 জেলা সারা বৎসর চলার মতো পাথেও হইতো, যেই টাকা নেটের পিছনে খরচ হয়। আচ্ছা, হয় খরচ, আমার কোনো আপত্তি নাই, হয় খরচ হোক, রব্বে কাবার কসম আমার কোনো আপত্তি নাই। কিন্তু হ্যাঁ, এটা যদি নবীর আদর্শ শিখার জন্য হইতো, নবীকে চিনার জন্য হইতো, নবীকে জানার জন্য হইতো, তাইলে মনে হয় যথেষ্ট হইতো। এই জন্য আমি শেষমেশ চলে আসছি। আমার পরে যিনি উনিও চলে আসছে, এমপি মহোদয়ও চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আসেন, কমসে কম শিখি, একটাই করি না কেন, একটাও যদি করতে পারি, আজকে একটা ইচ্ছা যদি পূরণ করতে পারি, অদিন আল্লাহর ইচ্ছা, রসুলের ইচ্ছা যদি পূরণ করতে পারি, একটাই যদি ওয়াদা করতে পারি আজকে, যে আজকের পরে নামাজ কেউ ছাড়বো না। পাক্কা ওয়াদা, বিলকুল। উঠাউঠি করবেন আপনারা, কেউ উঠাউঠি না করি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। কত বাদশাহী তো মাটিতে মিশা গেছে, যার আলোচনা পর্যন্ত আজকে নাই। আজকের যুবকরা যারা ইতিহাস পড়ে, 50 বছর আগের ইতিহাস এখন আর আমাদের দেশের কিতাবের ইতিহাসের পাতায় লেখা নাই। 2-4টা হয়তো থাকতে পারে। বলুক এখানে যারা বয়স্ক আছে, ছোটবেলা যে কবিতাগুলা পড়ছে, ওই কবিতা এখন কি বইতে আছে কিনা? আছে? পিপিলিকা কবিতা আছে এখন, যে পিপিলিকা দল বল ছাড়িয়ে কা যাও, কোথায় যাও ভাই বলো, আছে এখন? গুগু কবিতা আছে? আছে নাকি? তো ইতিহাসের পাতার থেকে অনেকে মুছা গেছে। এরকমই চলবে, একদল আসবে আর একদল মুছা যাবে। দুনিয়ার সিস্টেম এটাই, মরতে দেরি মরতে দেরি হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়া না শুনবো ততক্ষণ পর্যন্ত দিলে গাঁথবে না। আর দিলে যদি না গাঁথলো, রব্বে কাবার কসম জীবনে আমল আসবে না।
আর আমল যদি না আসলো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। দুনিয়া আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি? দুনিয়া তো তার গতিতে চলবে, আমার গতিতে চলবে না। কেউ বলতে পারবে না যে আমার জীবনের সময়টা আমার গতিতে চলে। ইম্পসিবল। কারো বলার ক্ষমতা নাই যে আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। আমার ইচ্ছা মতো অনেক কিছু চলে, কিন্তু আমার জীবনের গতিটা আমার ইচ্ছা মতো চলে না। সে তো যে জীবন দিছে তার ইচ্ছা মতো চলে। রাত্র আসে কিছু যায়, দিন আসে কিছু যায়। রাত্র কিছু বিয়োগ করে, দিন কিছু বিয়োগ করে। একটা দিন আসবে আমি জানবো না, আমার জানার অগোচরে আমাকে মৃত্যুর রেখায় দাঁড় করায় দিবে। দাঁড় করায় দিতে দেরি, মালাকুল মৌত আমাকে থাবা মাইরা উঠাইতে দেরি করবে না। কোরআন এটাই বলে, আখাযনাহু বাগতাতান। সেও জানবে না যে যেতেছে, সেও জানবে না যে আমি রেখায় কখন পা দিব। জীবনের গতি আমাদের ইচ্ছায় চলে না, যদিও আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। যদিও মানুষটার পার্সেন্টেজ আসবে না। যদি আমি দেখাই, জিবরিল আলাইহিস সালাম বহুত বড়। ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। রব্বে কাবার কসম, এরকম বড় হইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ জিবরিলকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা তার নাই, সে এরকম বড়। 600 ডানা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কামলাকা কুওয়া, তোমার শক্তি কত? মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার একটা পরের কোনার শক্তি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাস্তু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি। সুম্মা কাল্লাবতু, পরে উল্টাইছি। ও আলকাইতু আলাল আরদ, জমিনে মারা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য এটাকে ডেড সি বানায় দিছি। এখনো জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। জান, দেখা আসেন, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জিবরিল খালি খোঁচা মেরা উঠায় মেরা দিয়েছেন এক পরের কোনা দিয়া। আল্লাহ একে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এর চেয়ে বড় এরকমই দেখাইতেছি। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। আল্লাহ যখন কিয়ামত হবে তখন হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি বলবে, কাম নাফকাতান ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? কোরআনও বলে নাফকাতান ওয়াহিদা, একটা দিবে, 2টা না। আমরা ভাববো এত বড় পিলার, এত শত পিলারের পদ্মা ব্রিজ কি হবে 1 ফুটে, ঠিক না? যমুনা ব্রিজ কি হবে, ঠিক না? হ্যাঁ, ঢাকা শহরের বড় বড় ফ্লাইওভার 1 ফুটে কি হবে, ঠিক না? চলেন আর একটু দূরে যাই, দুবাইয়ের খলিফা বুরুজ কি হবে 1 ফুটে? কিচ্ছু হবে না, ঠিক না? 1 ফুটে কি হবে, ঠিক না? কি এটাই তো ধারণা। হ্যাঁ, কি বলে কিছু হবে? ধারণা তো এটাই, কিছু হবে না, ঠিক না? আল্লাহ রসুল বলেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা কিছু আছে সব 1 ফুটে তুলা হইয়া নিঃশেষ হবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বাকি থাকবে, সব নিঃশেষ 1 ফুটে। যাকে আল্লাহ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দেন নাই, যারা 1 ফুটে এরকম পাওয়ার, ইচ্ছা স্বাধীনতা দেন নাই।
চলেন আরো দুই একটা দেখি। আল্লাহর আরশ যাদের কাদের উপরে, আল্লাহর আরশ 7 আকাশের উপরে, সমুদ্র গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। হাঁটু যদি এত বড় হয়, রান কত বড়? রান যদি এত বড় হয়, এই শরীরটা কত বড়? আল্লাহর রাসূল বলছে মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। মনে হয় বুঝে আসে না, ঠিক না? না না, অনেকে বুঝতে চায় না, বলে হুজুরদের কাজাকুরি গল্প। চলেন আপনাগোটাই দেখায় দিই, আকাশের নিচেরটা, দূরের উপরেরটা পরে যাব। সূর্যটা কয় গুণ বড় দুনিয়ার থেকে? হ্যাঁ হ্যাঁ, কোন খুঁটি দিয়া লাগায় রাখছে? হ্যাঁ, খুঁটি কয়টা আছে? নাই? কয় গুণ বড়? বাসমান 13 গুণ, 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা কত গুণ বড়? সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশে যেটা নক্ষত্র ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। চেহারা দেখা অনেকের বুঝে আসে, মনে হয় যে বুঝতে চায় না, বলে এত বড় কি হয়? 700 বৎসরের রাস্তা, আবার কান্দা কি করে হয়, কাক কি করে হয়? যে দেখা আসছে সে আইসা বলছে, আল্লাহ রসুল চৌকে দেখা আসছে, তারপরে বলছে আমাদের 2 কান্দা 700 বৎসরের রাস্তা। এদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। মানুষ ছোট একটা প্রাণী, ইদা মাসাহু শাররু জাজুয়া, কষ্ট বেশি দিলে সইতে পারে না। দুনিয়ার ইতিহাসে তাকাইলে পাওয়া যাবে, মিডিয়ায় তাকাইলে, এখনো গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, বহুত মানুষ, নামি দামি দাপট সাপটওয়ালা মানুষ, যখন বিপদ মাথার উপরে আইসা পড়ে তো বাচ্চার মতো চোখ দিয়া পানি চলে আসে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? যখন বিপদ সামনে পড়ে আসে, বিপদ আইসা সামনে যখন পড়ে, তো এটা বলতেও বাধ্য হয়, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। সত্য তো? নেটে সার্চ দিলে এখনো 2020-এর কাহিনী পাওয়া যাবে, আছে নেটে। এই জন্যই বলতেছি, সারা দুনিয়া জানে, আমার সব সম্পত্তি লেখা নিয়ে যাও, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। 2020-এর কাহিনী। আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বেশি দেন নাই, 5টা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, দুধ বেচা তুমি মদও খাইতে পারো, আবার মদ বেচা তুমি দুধও খাইতে পারো। নাইলে আমাদের সমাজে এই প্রবাদ বাক্য আসতো না যে মদ বেচা দুধ খায়, দুধ বেচা মদ খায়। এই প্রবাদ বাক্য আমার সমাজে আসতো না। লেখা আছে তো? না নাই? না ভুল বলতেছি? কি বলেন আজি সাহেব? আছে লেখা। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। 3য় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। 4র্থ স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। 4র্থ, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে সব দিল কে? কে দিল? হ্যাঁ, কে দিল?
এটা কে দিছে? রক্ষণাবেক্ষণ কে করে? হ্যাঁ, আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন বলেন? হ্যাঁ, আজ পর্যন্ত সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? হ্যাঁ, অসুস্থ হইয়া কিনতে পারেন, আমি মানি। অসুস্থ হইয়া কিনতে পারেন, এটা আমি স্বীকার করি। কিন্তু সুস্থ অবস্থায় কয় লিটার অক্সিজেন কিনছেন? কে দেয়? হ্যাঁ, অক্সিজেন কে দেয়? অস্তিত্ব কে দিছে? 24 ঘন্টা সুরক্ষিত কে করে? বিশ্বাস হয় না? মনে হয় না। মনে তো এটাই মনে গায়, এটাই মনে হয় মনে আসে যে কামাই আমি, বাজার করি আমি, রান্দে ঘরওয়ালারা খাই আমি, আল্লাহর এখানে আবার কি? ঠিক না? হ্যাঁ, কি বলেন? এটাই তো সত্য। মনে হয় এটাই, যে কামাই আমি, বাজার করি আমি, রাধে ঘরওয়ালারা খাই আমরা, এখানে আবার আল্লাহর কি? কামাই আমি। আমি যদি প্রশ্ন করি, তুমি কামাও কার দেহটা দিয়া? এটা কে দিছে? কামাও কার বিদ্যা দিয়া? মার পেটের থেকে তো তুমি অজ্ঞ আসছিলে। কুন্তা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোরআন বলে ফালা তালামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। তোমাকে এই শিক্ষায় শিক্ষিত করলো কে? আজকে তোমার কলমের খোঁচায় কারো জান যায়, কারো জান টিকে। কে দিল এই শিক্ষা তোমার? তুমি তো মার পেটের থেকে অজ্ঞ আসছিলে। আজকে মার চাইতে দেরি টাকার বান্ডেল তোমার কাছে আসে শিক্ষার আলোকে। তোমাকে কে দিছে এই শিক্ষা? তো আল্লাহ তৃতীয় চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শের। মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। নাইলে স্বাধীনতা যদি না দিত, অস্তিত্ব দিল আল্লাহ, সুরক্ষা করে আল্লাহ, 24 ঘন্টা অক্সিজেন দেয় আল্লাহ, আর 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস চালু রাখে আল্লাহ। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে কিডনিকে কুদরত দিয়া আল্লাহ। ওই আল্লাহ ডাকবে আর ঘাড় ব্যাকা করে চলে যাবে? ওই আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না? বলবে আমি দোকানে ব্যস্ত, আমি অফিসে ব্যস্ত, আমি হাটে ব্যস্ত, আমি বাজারে ব্যস্ত, আমি মেইলে ব্যস্ত, আমি কারখানায় ব্যস্ত, আমি ঘরে ব্যস্ত, আমি বাড়িতে ব্যস্ত, আমি রোডে ব্যস্ত, আমি ঘাটে ব্যস্ত। আর এই যুবকরা বলবে আমি নেটে ব্যস্ত। রাগ হয়ে গেল? হ্যাঁ, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, মত আদর্শের স্বাধীনতা যদি না দিত, তাহলে 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, অথচ শ্বাসের ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে, কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্বাসের উপরে আল্লাহর কাছে মেসেজ থ্রো করে, আমসিকাও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক অলি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, সময় আসতে দেরি, আমরা তোকে মেসেজ দিতে দেরি করব না। টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো টানতে দিবে না। খোলা রাখো, এখন খোলা খোলা রাখো। শুধু এই শ্বাসের না, সর্ব জায়গায়। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, নাফরমানি তোমার করে। তোমার রিজিক খায়, তোমার নাফরমানি করে। কোন মেশিন আছে দুনিয়াতে? কোন মেশিন আছে দুনিয়াতে যে মা বাবা একই প্লেটে খাইলো, মার ভিতরে গেল দুধ বা হইল, বাবার ভিতরে গেল অন্য কিছু হইল, মেশিন বাহির করে দেখাতো এক ফোঁটা দুধ? কোন এরকম টেকনোলজি আল্লাহ ভিতরে সেট করছে মার? বাড়ি করুক না বিজ্ঞান, যে এইখানের এই জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে দুধ হয়। বলো,
WHO চাইনা বলুক না, ফটোকপি কইরা বলুক না, দুনিয়ায় তো মেশিন বহুত আছে চেক আপ করার, বলুক না কোনো একটা মেশিন দিয়া তালাশ করা, আল্ট্রাসাউন্ড দিয়া টাক তুলা টোকাইতে 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 বলুক না যে মার এখানে এটা লাগানো আছে, খাদ্য গেলে এটা দিয়ে দুধ হইয়া তারপরে মার সিনায় আসে। কে বানায়? ও মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করব না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, এই 5টা ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, চতুর্থ হলো মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম ইচ্ছা স্বাধীনতা হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, রেখার আসার আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, চাই ইচ্ছা ফুল কোয়ার্টার ফুল পড়ো, চাই ইচ্ছা হাফ পড়ো, চাই হাফ কোয়ার্টার পড়ো, 3 কোয়ার্টার পড়ো, ইচ্ছা বিকিনি পড়ো, ইচ্ছা ল্যাংটা থাকো, যেমন খুশি তেমন চলো, আমি আল্লাহ বাধা সৃষ্টি করব না। শুধু না বেরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আর অপেক্ষা করতে থাকবো, তুমি সীমা রেখায় পা রাখো, কখন? তখন থাবা দিয়া উঠাইতে দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তারপরে তোমাকে উঠায় নিব। 5টা স্বাধীনতা যদি না দিতেন, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শ্বাসে শ্বাসে সুরক্ষিত, নাইলে জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। হায় হায়, আজ পর্যন্ত বাংলাদেশের জমিনকে আল্লাহ অনুমতি দেন নাই। ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত আসছে, একটা টিন পর্যন্ত লড়াইয়া দেখতে পারে নাই, নড়াইয়া দেখতে পারে নাই। কিন্তু অনুমতি দিয়েছেন তুর্কিতে, মাটিতে শোয়া থুয়া গেছেন 7.8। অনুমতি দিয়েছেন মরক্কো 6.8, মাটিতে শোয়া রেখা চলে গেছেন। এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে। আসছিল আমাদের দেশে 7.8, 31st নাইটের পরের দিন হয়তো 2013 হবে বা 14 হবে, মনে আছে না? ভুলে গেছেন? তাইলে নেটে এখন সার্চ দিয়ে দেখেন কবে আসছিল। অনুমতি দেন নাই, ওইখানে অনুমতি দিচ্ছেন। জমিন প্রতিদিন বলে দেন না অনুমতি, সমুদ্র প্রতিদিন বলে দেন না অনুমতি। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি তলদেশে নিয়ে দেখায়া দিব ওদেরকে মজা, দেন না অনুমতি। রিজিক তো আপনার খায়। ফেরেশতা বলে দেন না অনুমতি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত, আর কত? 90% মুসলমান নামাজ পড়ে না, আর কত? 10% ধরে নিলাম ডেলি পড়ে, 5 ওয়াক্ত নামাজি, নাইলে মাইনা নিলাম 20% পড়ে। 80% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ঠিক যার হাতে হায়াত, ইউহয়ী ওয়া ইউমীত, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষা করেন। এটাই কোরআন বলে, ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। নাহলে আল্লাহ ডাকবে। আল্লাহ চিনেন? 99টা পদের মালিক, সামান্য দুনিয়ার একটা পদ, তাও মৃত্যু লগ্ন পর্যন্ত। মরতে দেরি, ওই পদের কোনো দাম নাই, এটাই দুনিয়া জানে। কোনো দাম নাই, না পদের দাম আছে, না সম্পত্তির দাম আছে, না আধিপত্যের দাম আছে। একটু আগেই তো দেখাইলাম দুনিয়ালারা কেমন নিষ্ঠুর, জীবনের সবকিছু বিসর্জন দিয়া সুন্দর একটা বাংলো বানাইলো, 100 কোটি টাকা খরচ কইরা একটু আরামে থাকবো। মরতে দেরি, দুনিয়ালারা নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, বাসতলায় নিয়ে ছাড়তে দেরি করে নাই।
তারপরে তো বলেই এই মজমায় তো একজনও নাই যাদের মা বাবা মারা গেছে যে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে। একজন না হাত উঠাইলো। কেউ তো অভ্যস্ত না এরকম যে ডেলি আমি 2 রাকাত নামাজ পড়ি মা বাবার জন্য। এরকম অভ্যস্ত এখানে কজন আছে? সন্তানই যখন মা বাবাকে ভুলে গেছে, বাকি দুনিয়ার কথা বলে আর লাভটা, বাকি দুনিয়া তো বলবে, এটাই চিরসত্য। আল্লাহ ডাকে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, আল্লাহ ডাকে আসবে না। আল্লাহ তো বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে এক সুতা সরতে দিবে না, এক সুতা। জমিন এক সুতা সরতে দিবে না, জাগারটা জাগায় পেটে নিয়ে নিবে, পেটে জাগারটা জাগায়। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। গাজীপুরের মানুষ ভাবে কক্সবাজার কত দূর, ওইখান থেকে ঢেউ আমাদের এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? যদি কক্সবাজারতে না আসে, হ্যাঁ কুয়াকাটা কত দূর, আমাদের এখানে ঢেউ আসবে কি করে, ঠিক না? হুকুম দিয়া দেখুক না, আসে না আসে। আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদিশে দিতে দেরি করবেন। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না, শত জায়গা আমার এই চোখে দেখা আছে। ফেরেশতা ধ্বংস করে দিছে। কওমে আদের মাথার খুলি আমার এই 2 চোখে দেখা আছে। এখনো 6 ফিটের মানুষ একটা যদি এই দিকে দাঁড়ায় আরেকটা ওই দিকে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার টাচা খুলি এখনো আমার চোখে দেখা আছে, আমার চোখে এখনো ভাসে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। এত বড় মাথার খুলি যাদের, যারা বলতো মান আসাদ্দু মিন্না কওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? যারা জমিনে বাস করতো না, ওয়ায়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে বাস করত, গাছগুলাকে টাইনা উঠাইতো কামা ইয়াকলাউল হাসিস, ঘাসগুলাকে যেরকম টাইনা উঠায় গাছগুলাকে ধরতো এরকম টাইনা উঠায় ফেলত। এদের আল্লাহ রাখা আছে, ইচ্ছা স্বাধীনতা দিছেন 5টা, এই জন্য আল্লাহ ডাকে, তারপরও আসে না। 90% বা 80% মুসলমান তারপরও কিছু বলেন না, নাইলে সুরক্ষা করতেন। হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ চোখের পর্দা আমাদের খুলতে পারে নাই, বিবেকের পর্দা আমাদের খোলে নাই। যদি খুলতো তাহলে করুণা লগ্নেই খুলে যেত, করুণা লগ্নে খুলে যেত। করুণা লগলে হয় জিজ্ঞাসা করেন যে ভেন্টিলেটারে ছিল, যদি বাইচা আইসা থাকে ওরে জিজ্ঞাসা করেন শ্বাস টানতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। শুধু অক্সিজেনের লেভেল নামায়া দিছিলেন মাত্র 85-তে, অক্সিজেনের লেভেল 90 নিচে নামলেই, 90 উপরে যদি থাকে 92-93, 90 ছুঁই হইলেই আর শ্বাস টানতে আর ছাড়তে মনে হয় যেন বুক ফাইটা যায়। জিজ্ঞাসা করেন ওই আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় সুযোগ 5টা দিছে, বেশি দেন নাই, এই জন্য ডাকেন। চলেন আল্লাহর পরিচয়টা শুনাই দেই যে আল্লাহ কে। আল্লাহ তো আল্লাহর নাম, পরিচয় তো আল্লাহ 99 নাম দিয়া দিছেন, 99 সিফত দিয়া গুণ দিয়া দিছেন আল্লাহর পরিচয়। যেরকম মানুষ নিজের নাম লেখার পরে পরিচয় দেয়, ডাক্তাররা দেখবেন ডাক্তার অমুক, তারপরে ডিগ্রি দিতে থাকে নিচে, পরিচয় দিতে থাকে যে আমি শুধু MBBS করা না, আমি FCPS করা, আমি FCPS করা না, আমি MD করা, আমি বাংলাদেশে করি নাই, অমুক দেশে করছি, তমুক দেশে করছি। লিখতে 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 সাইনবোর্ড পুরাটাই ওর ডিগ্রি দিয়ে ভরে গেছে।
নামটা শুধু উপরে ছোট অক্ষরে লেখা হয়েছে। আল্লাহ নিজের পরিচয় দিছে। আল্লাহ কে? মানুষ একা থাকে, একাত্ম জীবন জানি কেমন কেমন লাগে, ঠিক না? তো ভাবে বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে, ঠিক না? বিয়ে করলো, ঠিক না? একাত্ম দূর হইল, কিন্তু যার জন্য করলো ওটা তো আর হইল না, হইল আরো ঝামেলা বাড়লো, ঠিক না? ভাবলো দুইজন, এই জন্য মনে হয় সমস্যা। বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হয়ে যাবে, হইল বাচ্চা কাচ্চা, ঝামেলা বাড়লো না, বাড়লো না। এটাই বুঝাইতে চাইতেছি আমি, যে আজকে আমাদের কাছে সব কিছু আছে, সবকিছু অর্জন করলাম যেই জিনিসটাকে লক্ষ্যবস্তু বানায়া, যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, একটু ভালোভাবে থাকবো। কিন্তু আসলে তো ওইটা হইল না, ওটা কারো কাছে নাই। যার কাছে হাজারো কোটি আছে ওর কাছেও নাই, যার কাছে কুরের ঘর ওর কাছেও নাই। যেই সুখের আশায় দুনিয়াতে বস্তু অর্জিত হইল, যেই বস্তু অর্জিত হলে ভাবলো ভাড়া থাকি, ছোটখাটো একটা বাড়ি হইলে সুখ হবে। কিন্তু দেখেন বাড়ি হইল, কেন এই জায়গাগুলো সব আমরা খালি দেখছি। আমরা বড় হয়েছি তো ঢাকা শহরে, মনে আছে এদিক দিয়ে রোডই ছিল না, রোড তো ছিল ডেমরা দিয়া। চিটাং থেকে ঢাকা রোড ঢুকার রোড ছিল রানী মহল বয়া ডেমরা দিয়া। এই রুটটা তো এরশাদ সরকার বানাইছেন সোজা, এটা তো বিল ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবলো ভাড়া থাকে একটা বাড়ির মালিক হইলে হয়তো ঠিক হবে, কিন্তু বাড়ি তো হইল, কিন্তু সুখ তো হইল না। এটাই বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে কেন হইল না। সব তো হইল, কিন্তু আমি যেটা চাইতেছি এটা হইল না। সুখ হইল না, শান্তি হইল না, জোর হইল না, মিল হইল না, মহব্বত হইল না, ভালোবাসা হইল না, সহানুভূতি হইল না, সহমর্মিতা হইল না, সাহায্য সহযোগিতা হইল না। কেন? সবই তো হইল। ডেভেলপার তো ডেভেলপ করলো, কিন্তু আমার জমিনটা ডেভেলপ হইলো, আমার জীবনটা তো ডেভেলপ হইল না। মনে হয় বুঝাইতে পারি না। আপনার জমিনটা খালি পড়া ছিল, ডেভেলপার আয়া ডেভেলপ করলো, 20 তলা বানায় দিল, লিফট লাগায় দিল, অ্যাক্সেলেটর সিঁড়ি লাগায় দিল, হ্যাঁ টাইলস লাগানো ফ্ল্যাট দিয়া দিল, কিন্তু আপনার জীবনটা তো ডেভেলপ হইল না, জায়গাটা তো ডেভেলপ হইল। কারণ কি? বলুক যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, যার বাড়িটা ডেভেলপার ডেভেলপ করলো ও বলুক যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে। পারবে বলতে? যেগুলো আমি দেখাইলাম ওই দিক দিয়ে পারবে বলতে? যে জমিনটা ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার জীবনের সুখেও ডেভেলপ হয়েছে, শান্তিতেও ডেভেলপ হয়েছে, ঘরের জোর মিল মহব্বতও ডেভেলপ হয়েছে, সহযোগিতা এবং সহমর্মিতাও ডেভেলপ হয়েছে। জমি ডেভেলপ হইতে পারে, মানি আমি, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, প্রথমত আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়। মানুষ আপনি নিজের ইচ্ছায় হন নাই,
আল্লাহর সৎ ইচ্ছায় আপনি মানুষ, বিদায় আপনি জানেন না মানুষ হিসাব হওয়ার কারণে আপনার জন্য কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন না, আমিও ভাবি না যে মানুষ হইতে যে আর কি কি লাগলো। একটা বিল্ডিং হইতে হইলে অনেক কিছু লাগে, একটা প্রোগ্রাম করতে হইলে অনেক কিছু লাগে। আপনি যে মানুষ হইলেন কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন নাই। জ্যাকেটটা আমি খুলতে চাইতেছিলাম, এতটুক ভাবি, এতটুক বুঝি যে আমি আমার ইচ্ছায় মানুষ না, আল্লাহর ইচ্ছায় মানুষ। এতটুকু আপনি ভাবতে পারেন যে সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন, কাফ আর নুন। সূরা ইয়াসিনের শেষে দেখেন লেখা আছে ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন। কুন ওইখানে দুটা অক্ষর কাফ নুন মিলানো, দুই অক্ষরের সব সৃষ্টি তৈরি। কিন্তু আপনাকে দুই অক্ষর লাগান নাই, কুদরতি হাত লাগাইছে। এইবার বোঝেন মানুষ হিসেবে অস্তিত্ব হওয়ার ব্যাপারে আপনার ভিতরে কি লাগছে। দুই অক্ষর লাগে নাই, কুদরতি, আরে বলেন না, আল্লাহর কুদরতি হাত লাগছে। আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে পার্থক্য করতে পারবেন। কুদরতি হাত লাগছে। সমগ্র সৃষ্টি তৈরি করতে 6 দিন লাগছে, 6 আইয়াম। আর আপনাকে তৈরি করতে 10 মাস সময় লাগছে। এবার আপনি বোঝেন এই দুটা দিয়ে আপনার ভিতরে কি লাগছে। তো মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিছে। দ্বিতীয়, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছে। কারণ আছে, আজকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই। না থাকার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের সব কিছু বিজাতিদের বা অন্যের আদর্শে আদর্শবান। কেননা ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা কতটুক আমার লাগবে, এটা আমার ভিতরে না থাকার কারণে। এই জন্য হাদিসে আছে একটা সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, তোমাদের ভিতর থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা বাড়ি করে নিয়ে নেওয়া হবে। তখন তুমি ইসলামকে লাইক করবে না, মুসলমান হবে। আজকে যেরকম দেখেন যুবকদেরকে চুল কাটে নেটে দেখা, ও ইসলামকে লাইক করে না। আমার সমাজের 99% মানুষকে দেখেন ইসলাম লাইক করে না, ইসলামকে পছন্দ করে না। না ভেষ, না বুসা, না খাওয়া, না লওয়া, না চলা, না ফিরা। কিন্তু হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করে যে আমি মুসলমান। আলহামদুলিল্লাহ, এটাও অনেক কিছু। স্বীকার না করলে কি করতাম? করার কিছু ছিল না। কেননা আল্লাহ তো সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করেন নাই। আল্লাহ যদি বাধ্য করতেন সমগ্র সৃষ্টির মতো, তাহলে আপনার আর আমার কারো আল্লাহর বিরুদ্ধে চলার ক্ষমতা হতো না। কেননা সবচেয়ে মোটা মোটা জিনিস দেখাইতেছি। আপনি ডেলি অক্সিজেন নেন কার? আপনি যদি বিজ্ঞান দিয়া দেখেন তাহলে এই সমস্ত এলাকার ভিতরে অক্সিজেন যে মানুষ পায়, এটা বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞান দিয়া যাচাই করলে বিজ্ঞানও আশ্চর্য হবে যে এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কোত্থেকে।
না না, বিজ্ঞান দিয়া দেখতে, যদি আপনি বিজ্ঞানের আলো দিয়া দেখেন, চোখ দিয়া দেখেন, তাহলে এই যে বাংলাদেশের ঢাকা শহরে গিঞ্জি এলাকা আছে, গিঞ্জি বোঝেন তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ঘনবসতি এলাকা, আবার পানির নিষ্কাশনের ঠিক নাই, কি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কি করে? অথচ আপনি দেখবেন ঢাকা শহরে 2020-এর গবেষণা, 2020-এর গবেষণা যখন বিলকুল করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75 ছিল, কিন্তু গুলশান আলাদের শরীরে 65 ছিল। আপনি এখন নেটে সার্চ দেন, পাবেন। অথচ গুলশান কত উন্নত, গুলশান, ধানমন্ডি, বনানী কত উন্নত। গুলশানে থাকি শুনলেই মানুষের চক্ষু কপালে ওঠে, ঠিক না? গুলশান, অথচ ওদের অ্যান্টিবডি কম, আর বস্তিওয়ালার অ্যান্টিবডি বেশি। এটা কে করলো? আপনার এখানে খুঁজলেও অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে, কিন্তু বিজ্ঞানের চোখ দিয়া তালাশ করলে বিজ্ঞান বলবে এখানে তো অক্সিজেনই পাওয়ার কথা না। এইখানে অক্সিজেন পাই কি করে? আপনি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকা যদি পার লিটার হইতো, তাহলে তো ডেলি 550 টাকা পে করতে হইতো। আপনি যে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 1 পয়সা পার শ্বাস হইলে ডেলি 1600 টাকা পে করতে হইতো। আপনার কিডনিকে যে ডেলি আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন, পার বার যদি 100 টাকা হইতো, তাহলে আপনাকে ডেলি 3600 টাকা পে করতে হইতো। এইখানেই তো 5750 টাকা ডেলি দিতে হইতো। আল্লাহ তো বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন, তাইলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা ইম্পসিবল ছিল। কেননা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এজন্য আমাদেরকে আল্লাহ বুঝান। আল্লাহ সবাইকে কিতাব দিয়া বুঝাইছেন। কি দিয়া? সব উম্মতকে কিতাব দিয়া বুঝাইছেন। আপনাকে কিন্তু কালাম দিয়া বুঝাইতেছেন। কালাম বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা বুঝাইতেছেন। সবাইকে কিতাব দিয়া বুঝাইছে, কিতাব দিয়া। কিতাব ছেড়া দিছে, বলছে এটা পয়রা বুঝালো। আর কালাম কি বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা আপনাকে আমাকে বুঝাইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না, যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা এই ছোট জীবনটায় যা কিছু চাই, মানুষ এই ছোট জীবনটায় যা কিছু চায়, একটু সুখে থাকতে চায়, একটু শান্তিতে থাকতে চায়, একটু মাথা উঁচা করে থাকতে চায়। কিন্তু এটা থাকার জন্য তো সব কিছু আছে, মানি আমি, আমাদের কাছে কম ও বেশি সব কিছু আছে। 50 বছর পিছে তাকাইলে, 50 বছর পিছে যদি তাকাই, তাইলে এই দুনিয়া এলাকায় শুধু ধান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি 50 বছর আগের কথা বলতেছি না, 30 বছর আগের কথা বলতেছি, 80-র দশকের কথা বলতেছি। ধান ক্ষেত ছাড়া কিচ্ছু ছিল না। ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত। বলতে বলে দেখা যাবে 1000 গুণ উন্নত, কিন্তু আমি যা চাই তা তো মিলল না।
না মিলার কারণ এটাই, আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিছেন, আর সর্বশেষ আপনাকে যিনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলা দিছেন, আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া, হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না। এই জন্য আমরা দেখি, আমি গুরা বলতেছি, আমি গুরা, রাগ হয়ে যায় না কেউ আবার, আমি গুরা বলতেছি, যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে, ওরা এত উন্নত দেশে যেও সুখ পায় না। যদি সুখ পাইতো তো আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন? আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন? আমি তো ঘুরা বলতেছি, শুনা না, ও আমেরিকাতেও যেও সুখ পায় না, কানাডায় যেও সুখ পায় না, অস্ট্রেলিয়ায় যেও সুখ পায় না, ইংল্যান্ডে যেও সুখ পায় না, উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, পরিবেশ সুন্দর, সব কিছু মন কারার মতো, মন কেড়ে নিতেছে, চোখে দাদা লেগে যেতেছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি, আমার এখানে সেভ করা আছে, সেভ করা আছে, জানি না এই এলাকায় দুই একজন আছে কিনা। কান্না এখানে আছে, কান্না, বাপ বলতেছে, হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হতে হবে, এটা আমার জানা ছিল না। মনে হয় বোঝেন নাই, ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া, কেননা ছেলেও চাকরি করে, পুত্রবধূও চাকরি করে, বাচ্চাগুলা কে দেখবে? চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে আমেরিকা দেখায় নিয়ে গেছে, তোমরা আমেরিকাতে থাকবে, উন্নত জায়গায় থাকবে। তারাও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের গেটের কাছে আর কি, পরেই নাইলে জান্নাতে ঢুকা যাব। কিন্তু যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ পরামর্শ করে বসে, আমরা তো দুইজনই কাজে যাই, বাচ্চাগুলা তোমরা দেখো, ঘরটা গুছায়া রাখো, খানাটা রেডি করে রাখো, কাপড় চোপড় গুলা ধুয়া রাখো, কেননা দুইজনের একজনও দিনদার না। এখন বাপ কাঁদে, মা কাঁদে, যে আমাদের জানা ছিল না যে এই বুড়া বয়সে ছেলের ঘরেই আমাকে চাকর হইতে হবে। সত্য তো? দেখবেন আমার সাথে, চলেন দেখায় দিব 2-4 ডজন, 2-400, 2-1000। তাহলে সুখের আশায় তো ওইখানেই গেল, ওইখানেও তো সুখ নাই। এই জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা, ওরা বলে এটাকে ফ্যামিলি ডে। আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে। তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে জিদেরকে মানুষ ভাবে, যাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে, রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না।
শান্তি পাবেন না। আজকে দেখাইলে আমি দেখাইতে পারি 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুক বুঝে আসলো? 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে দামি? সুন্দর, ব্যয়বহুল। ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটা তো 400 কামরা নাই। কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। তো কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, 1 বছর 3 মাস হইতে চলল। এ হয়ে যাবে 7 তারিখে 1 বছর 3 মাস হবে। 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দ। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাইলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীতও দেখা আসতেছি, সামনেও হয়তো দেখব। ওনা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইলও পিছে চলে গেল, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাব নেয়। কিন্তু কই জাতিসংঘে তো 60 দেশ মিলা ভাব নিতে পারলো না। ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে, নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করে যাব। আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করব না, আমরা আপোষে লেনদেন করে চলবো। তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষে 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো।
তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না। এটা তো বলে আসতে পারলো না। কি কারণ? কি কারণ? এটাই, আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত রীতি তো হইলো যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হইয়া দেখাবো, আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবো আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না, রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞেস করেন কেননা ধরতে পারবে না, ছুঁতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়া স্বাদ নিত। জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? হ্যাঁ, আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি খালি তো পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায়া দেওয়ার জন্য, কেউ নেই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়া আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায়, মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই। হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়া।
করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি শত দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগাড়ি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? দুঃখে যার জীবন গড়া তার আবার, এরকম প্রবাদ বাক্য আছে না একটা, না নাই? তো আমাদের জীবনে সয়া গেছে, কি সয়া গেছে, সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না, কিছুই মনে হয় না। আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না, থাকে অনেক সময়। অনেক জিনিস আছে, সব জিনিসের উপরে খোদাই করা যায় না, খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না। এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না, আপনি খুঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না। যত জোর লাগান, যত মেশিন নিয়ে আসেন, ওইখানে মেশিন স্লিপ খাবে, কিচ্ছু লেখা আসবে না। আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম, যেমনে চলতেছি এটাই সিস্টেম। বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে। যাক, শেষ কথা গুছায় নেই, শেষ কথা গুছায় নেই। যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন, আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে, না ওইখানে সুখী হবে। এই দুনিয়ায় সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন, কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল, কিচ্ছু ছিল না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুক জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল উনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পাড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? কি
শুকনা, হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখায়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযোগ তো নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনে, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলা দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা। তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে, তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে, তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত কি কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে পারেন। আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝান, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে, ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7-এর থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না।
এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন, তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায় দিল, এটা কেন মানতে পারেন না বলেন? আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন? আমারে যুক্তি দিয়া বোঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়া চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া বলেন? এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কে দিছে? আরে বলেন না, আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে এই মেধা দিছে কে? আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও ওইটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে। আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বোঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহার। হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল, ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে, তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ কইরা তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন, আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি। মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে, যার কারণে এই দুরবস্থার শিকার। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। আজকে নববর্ষ মানি আমি ইংরেজি, আরবি না। আজকে রাত্রে 12টা 1 মিনিটে শুরু হবে, কিন্তু 31st নাইট উদযাপন হবে, এইখানেও হবে। যতই কানুন করা হোক না কেন, এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায়? ঢাকা শহরে এত পাবে কোথায়? বিদায় আসেন, আল্লাহর হুকুম শিখি এবং মানি, তাইলেই কিছু ছাড়াও সুখ পাবো। আর যদি না মানলাম তো আরো উন্নত হইতে পারে, কিন্তু সুখ পাওয়া যাবে না, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন।